সন্ধেবেলায় একটু মুখরোচক কিছু বানিয়ে নিতে চাইলে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারো। বাড়ির সবাই ভীষণ পছন্দ করবে আর সবাই তোমার প্রশংসা করতে একদমই ভুলবে না। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে একটি দারুণ টেস্টি স্ন্যাক্স রেসিপি শেয়ার করলাম। এই রেসিপিটি বানানো যতটা সহজ, খেতেও হয় দারুণ টেস্টি। একদমই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে। তাহলে আর দেরি না করে চলুন ঝটপট করে দেখে নিই। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি নিয়ে নিয়েছি একটা আলু, একটা কাঁচা আলু নিয়েছি। আর এই আলুটাকে একদমই মিহি যে গ্রেটারটা আছে সেই গ্রেটারটা দিয়ে খুব ভালো করে গ্রেট করে নেব। আলুতে যেন একটাও বড় অংশ না থাকে সেদিকে খেয়াল করে আলুটাকে একদমই মিহি করে গ্রেট করে নিতে হবে। গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে খুব তাড়াতাড়ি আলুটা যখন আমরা রেসিপি তৈরি করব সেদ্ধ হয়ে যাবে। এবারে দেখুন আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার আলুটাকে একটু ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিলাম। খুব বেশি জল যেন আলুতে না থাকে, হালকা একটু জল থাকলেও কোনো অসুবিধা নেই। এবার এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হবে, তো আমি এখানে মাঝারো সাইজের দুটো পেঁয়াজকে একদমই ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ১ চামচ গ্রেট করে রাখা আদা। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা। এখানে আমি আমার বাড়ির বিলাতি ধনেপাতা ব্যবহার করেছি, আপনাদের কাছে যেটা থাকবে সেটাই ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি ১/২ চামচ পরিমাণ জোয়ান। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে দিয়ে দিচ্ছি ১/২ চামচ পরিমাণ কালো জিরা। দিয়ে দেবো ১/২ চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি ১/২ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি ১/২ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এখানে কিন্তু সমস্ত মশলা একদমই কম পরিমাণে ব্যবহার করতে হবে। আর দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ ম্যাগি মশলা। দিয়ে খুব ভালো করে এই সমস্ত কিছুকে প্রথমে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমরা লবণ ব্যবহার করেছি, লবণ ব্যবহার করার পরে পেঁয়াজ আর আলু থেকে কিন্তু আরও কিছুটা জল বেরিয়ে যাবে। তো সেই কারণে খুব ভালো করে প্রথমেই মশলাগুলোকে একটু মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ বেসন। আর দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ চালের গুঁড়ো। তো অল্প পরিমাণে আমি সরিয়ে রাখছি, সম্পূর্ণটা দিচ্ছি না। যদি প্রয়োজন হয় তবে দেব। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও। জল কিন্তু এখন দেব না। যদি জলের প্রয়োজন হয় তবে এখানে জল দিয়ে দেব। তো বন্ধুরা, আমার হাতে একটু ড্রাই লাগছে বলে আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে একটু মেখে নিচ্ছি। অল্প পরিমাণে জল দিয়ে মেখেছি, তবে আরও কিছুটা এখানে জল লাগবে। তো আমি এখানে আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা একদমই বুঝে দিতে হবে। তো আমি এখানে অল্প অল্প পরিমাণে তার জন্য জল ব্যবহার করলাম। এবারে খুব ভালো করে মেখে নিয়েছি। ঠিক এইরকম একটা থিক ব্যাটার রেডি করে নিতে হবে। এবারে এদিকে নিয়ে নিয়েছি আমি ৪টি ব্রেড। এই ব্রেডগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। যে কোনো ব্রেড নিলেই হবে, ব্রাউন হোক বা সাদা। তো ব্রেডগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ঠিক এরকমভাবে কেটে নিতে হবে। এবারে এদিকে তেল গরম হতে দিয়ে দিয়েছি আগে থেকেই। তেলটা একটু গরম হয়ে গেলেই এদিকে আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সে ব্যাটারে এই পাউরুটিটাকে ডুবিয়ে খুব ভালো করে কোট করে নিতে হবে। সব দিকে যেন খুব ভালোভাবে লেগে যায় এমনভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখে বুঝতেই পারছো কিভাবে নিয়েছি। এবারে একটা একটা করে তেলে ছেড়ে দেব। আর খেয়াল রাখবে গ্যাসের ফ্লেমটা যেন একদমই লোতে থাকে। তেলটা হালকা গরম হলে তবেই ছাড়বে। এবারে একদমই লো ফ্লেমে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু আলু ব্যবহার করেছি, গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভাজবে, তাহলে আলুটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর এগুলো এভাবে একবার হলেও বানিয়ে দেখতে পারো, দারুণ টেস্ট হয় খেতে। তো বন্ধুরা, উল্টে পাল্টে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এগুলো কিন্তু একদমই ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর ভীষণই ক্রিস্পি হয়েছে। এগুলোকে আমি নামিয়ে নেব আর বাকি আরও যেগুলো আছে সেগুলোকে ঠিক এইভাবে করে বানিয়ে নিয়ে ফিরে আসছি। কতটা লোভনীয় দেখতে হচ্ছে দেখে তোমরা বুঝতেই পারছো। তো বন্ধুরা, সবগুলো রেসিপি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, নামিয়ে নিলাম।
এই রেসিপিটি সন্ধেবেলায় টিফিনে অবশ্যই একবার বানিয়ে দেখো। বাড়ির সবাই কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। একদমই সহজ পদ্ধতিতে একটা রেসিপি ঝটপট করে তৈরি করে নিতে পারবে। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইলো। অনেক, অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না। এ ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না। আজকের রেসিপি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন তাহলে টাটা। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।